ইডির মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। ইডির মামলায় অন্তর্বর্তী জামিন, অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুর করল সর্বোচ্চ আদালত। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি বিজেন্দ্র সিংহ। বিজেন্দ্র, ইডির মামলায় অন্তর্বর্তী জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল, সুপ্রিম কোর্ট জামিন মঞ্জুর করেছে, কিন্তু জেল থেকে এখনই মুক্তি পাচ্ছেন না তিনি, কি কারণে? তার কারণ একটাই রয়েছে মাধুরী, যেহেতু এই কেসে 2 সপ্তাহ হলো সিবিআই তাকে অ্যারেস্ট করেছে, অর্থাৎ যে আবকারি দুর্নীতি মামলা রয়েছে, দিল্লিতে লিকার পলিসি চেঞ্জ করা হয়েছিল এরকম একটা অভিযোগ রয়েছে, 100 কোটি টাকার লেনদেন হয়েছে এই অভিযোগ করেছে ইডি, এবং সেটাতে অ্যারেস্ট করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রথমে তাকে, সেটাকে চ্যালেঞ্জ করে তিনি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন ইন্টারিম বেঞ্চে। তার হিয়ারিং কমপ্লিট হয়ে গেছিল সামার ভ্যাকেশনের আগে, সামার ভ্যাকেশনের পর যখন কোর্ট খুলেছে আজকে জাস্টিস খান্নার যে বেঞ্চ ছিল তারা অর্ডার দিয়েছেন এবং তারা ইন্টারিম বেল গ্রান্ট করেছেন অরবিন্দ কেজরিওয়ালকে। কিন্তু এটা মনে রাখতে হবে 2 সপ্তাহ হলো জেলের মধ্যে। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। केजरीवाल जी अभी कस्टडी में रहेंगे क्योंकि सीबीआई की बेल अभी पेंडिंग है। The CBI bail is still pending, so until or unless he was granted bail in that, he will remain in custody till that time. This is a victory. This is a great judgment, and it is a very historical judgment. আইনজীবী যেমনটা বললেন, জেল থেকে এখনই মুক্তি পাচ্ছেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সুপ্রিম কোর্ট ইডির মামলায় তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করলেও আপাতত জেল মুক্তি হচ্ছে না অরবিন্দ কেজরিওয়ালের, কারণ সিবিআই এর মামলায় এখন তাকে জেলবন্দি থাকতে হবে। Court has referred to a larger bench, and that outcome we will have to await. However, in the interim, the court has observed that Mr. Kejriwal has already undergone substantial amount of incarceration, and therefore directed his immediate release in the Enforcement Directorate case, and therefore insofar as his arrest under Enforcement Directorate is concerned, it has been directed that he should be immediately released. Now that obviously in normal circumstances would have meant that he would be released from jail immediately. However, after the trial court had granted, the vacation bench of the trial court had granted him bail, the CBI had also arrested him. Therefore, he's also been arrested by CBI in a separate, although connected case, but that's technically a separate case. Mr. Kejriwal has initiated proceedings against that also, that is pending and coming before High Court on 17th. So depending on the outcome of the CBI case, his actual release from jail will depend on that. But insofar as ED is concerned, he is no more required to be in custody as per the Supreme Court order in the ED matter. মদন মিত্র, সৌগত রায়ের পর এবার তৃণমূল কাউন্সিলর। আরিয়াদহ কাণ্ডের মূল অভিযুক্ত জয়ন্ত সিং, তার যে বাহিনী সেই তাণ্ডবের অভিযোগ এবার করলেন কামারহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলর বিমল সাহা। তার অভিযোগ 4 বছর ধরে তিনি শ্রমিক সংগঠনের অফিসে ঢুকতেই পারেননি। 2022 সাল থেকে রথতলা মোড়ের এই আইএনটিটিউসির অফিসে ঢুকতে পারেননি তিনি, এমনটাই অভিযোগ করছেন কামারহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলর বিমল সাহা। এখন অফিসটা দেখে আসো, তালা বন্ধ। তো রথে ওটা চেয়েছিল বলো না, রথে রাখা রথ দিয়ে দেখা বন্ধ না, এখনো অফিস বন্ধ হয়, দেখা যাচ্ছে ওটা প্রোগ্রেসিভ হয়ে গেছে, প্রোগ্রেসিভ ট্যাক্সি, প্রোগ্রেসিভ অটো করে নিলাম, কষ্ট করে এলাম, আর কি বলবো। শুনুন, আমি ভীষণভাবে আতঙ্কিত, তাদের আতঙ্কে আমি আতঙ্কিত, এবং আমি যার জন্য রথতলা অফিসে যাওয়া বন্ধ করে দিলাম, যে কখন আমি গুলি খাবো, মারধর খাবো, বা আমাকে বোম মেরে দেবে, আমি এই সমস্ত কারণে আর ওই অফিসে আমি যাওয়াই একদম বন্ধ করে দিলাম। আমার 24 নম্বর ওয়ার্ড, হোম ওয়ার্ড, নিজস্ব ওয়ার্ড, আমি 2015 সাল থেকে এখানে কাউন্সিলর, আমি এখানটাই আমি সমাজসেবা করছি। আর আতঙ্কে আপনি এই তৃণমূলের শ্রমিক সংগঠনের অফিস ছেড়েছেন? দেখুন, শুনুন, আমি আতঙ্কিত বলতে এখানে তো একটা সমাজ বিরোধী নয়, অনেক সমাজ বিরোধীদের ছিল, আমি অনেকের টার্গেট ছিলাম। আমি বিশেষ করে আমাকে কোন সময় মেরে দেওয়া হবে, কি কারণে মেরে দেওয়া হবে, এবং 2015 সালের পর থেকে আমাকে বেলগড়িয়া ব্যারাকপুর পুলিশ কমিশনার থেকে আমাকে সিকিউরিটিও দেওয়া হয়েছিল। এবং আমি সত্যি কথা বলছি, আমি একটু এই সমস্ত জুট ঝামেলা আমি একটু দূরে থাকি, এবং আমি রথতলার অফিসে বসতাম ভীষণ আতঙ্কিত অবস্থায় বসতাম, কখন কি কে করে ফেলে দেবে, নানাভাবে আমাকে অনেক সময় থেকে, বহু বছর থেকে টার্গেট করেছিল। কে টার্গেট করেছিল? জয়ন্ত সিং এর নাম তো উঠে আসছে। শুনুন, সেও আছে, আরও অনেকে আছে, কিন্তু কারা করছে আমি সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমাকে নানাভাবে মারার চক্রান্ত করেছিল।